ইংরেজিতে কথা বলার সময় কখন উইল হয়, কখন উড হয় এবং কখন উড হ্যাভের ব্যবহার করতে হয়, আজকের ক্লাসে আমরা A to Z এগুলোর ব্যবহার শিখব, যাতে নেক্সট ডে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসিনা। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমিটি আল্লাহ। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্ট রুলস হচ্ছে, আমি জানি সে আসবে। আমি জানি সে আসবে। বর্তমানে আমি ভবিষ্যতের কথা বলছি যে এটা হবে, শিওর শিওরিটি দিচ্ছি যে এই কাজটা হবে, তখন আমরা উইল এর ব্যবহার করব। যেমন আমি জানি, এই সেন্টেন্সটা হবে আমি জানি, আই নো। আমি জানি সে আসবে, হি অর শি উইল কাম। আমরা জানি উইল এবং উড দুটোই হচ্ছে মডেল ভার্ব, তাই দুটোর পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। ওকে, আই নো হি অর শি উইল কাম, সে আসবে। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে, এটা হচ্ছে অতীতের কথা বলা হচ্ছে যে আমি জানতাম তুমি আসবে। এই সেন্টেন্সটা হচ্ছে অতীত, তাহলে অতীতের জন্য আমরা উড ব্যবহার করব। ওকে, আমি জানতাম, তখন কি হবে? আই নিউ। আই নিউ, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, তাই বলতে হবে আই নিউ তুমি আসবে, ইউ উড। ওকে, এখানে উড এর ব্যবহার হবে, ইউ উড কাম, তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে, এটা হচ্ছে অতীত। তাই অতীতের কথা যখন আমরা বলবো তখন আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করব, এবং বর্তমানে যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন আমরা উইল ব্যবহার করব। 2 নম্বর ব্যবহার হচ্ছে, আমি তোমার সাহায্য করব। যখন আমরা কাউকে কোনো কিছু প্রমিস করি অথবা কাউকে কোনো কিছু পড়ে দেব বলে অফার করি, তখন কিন্তু আমরা উইলের ব্যবহারটা করি। যেমন আমি তোমার সাহায্য করব, এখানে আমি প্রমিস করছি যে আমি এই কাজটা করব, তখন আমরা উইলের ব্যবহার করব। আমি তোমার সাহায্য করব, আই উইল হেল্প ইউ। হেল্প ইউ। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, আমার যদি টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম, এখানে এটা বলতে কি বোঝানো হচ্ছে? আমার যদি টাকা থাকতো, এটা হচ্ছে একটা আনরিয়েল সিচুয়েশন বা অবাস্তব পরিস্থিতি বা কল্পনা করা হচ্ছে এমন কিছু। যখন আমরা অবাস্তব নিয়ে কোনো কিছু কথা বলি অথবা কল্পনা করি যে আমি এই কাজটা করতাম, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করি। আমার যদি টাকা থাকতো, আমার কাছে তো টাকা নেই, যদি থাকতো আমি তোমাকে সাহায্য করতাম। ওকে, এটা হচ্ছে একটা অবাস্তব পরিস্থিতি। সেক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সটা এভাবে বলতে হবে, ইফ আই হ্যাড। ইফ আই হ্যাড মানি আই উড। ওকে, এখানে উড এর ব্যবহার হবে, আই উড হেল্প ইউ। আই উড হেল্প ইউ, আমি তোমার সাহায্য করতাম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যখন আমরা অবাস্তব বা আনরিয়াল কোনো সিচুয়েশন নিয়ে কথা বলি বা কল্পনা করি, তখন আমরা সেন্টেন্সটাকে এভাবে বলি, ইফ আই হ্যাড মানি আই উড হেল্প ইউ, আমি তোমার সাহায্য করতাম। তারপর বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিতে ভিজবো। বর্তমানে বৃষ্টি পড়ছে এবং আপনি হঠাৎ করে ডিসিশন নিয়েছেন যে আপনি বৃষ্টিতে ভিজবে, তাহলে হঠাৎ করে নেওয়া কোন একটা সিদ্ধান্ত যে আমি এই কাজটা করব, এটার জন্য আমরা সাধারণত উইল ব্যবহার করি। তখন এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো, বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং অথবা ইট ইজ রেইনিং, আমি বৃষ্টিতে ভিজবো, আই উইল গেট আই উইল গেট ওয়েট আই উইল গেট ওয়েট ইন দ্য রেইন। ওকে, আমি বৃষ্টিতে ভিজবো। কিন্তু সেন্টেন্স যদি আমরা এভাবে বলি, আমরা যখন ছোট ছিলাম বৃষ্টিতে খেলতাম। আমরা যখন ছোট ছিলাম, তাহলে অতীতে আমি অভ্যস্তগতভাবে কোনো একটা কাজ করতাম, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করব। অভ্যস্তগতভাবে প্রতিনিয়ত আমি অতীতে কোনো একটা কাজ করতাম, তখন কি হবে? উডের ব্যবহার হবে। আমরা যখন ছোট ছিলাম তখন হবে when we were when we were children we would। ওকে, এখানে would এর ব্যবহার হবে, we would play in the rain, আমরা বৃষ্টিতে খেলতাম, we would play in the rain। এখানে আমরা used to এর ব্যবহারটাও করতে পারতাম,
কিন্তু কখন used to হয় এবং কখন would হয় অতীতের অভ্যাস বোঝাতে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি। লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে কালেক্ট করে আপনারা দেখে নেবেন। ওকে, তাহলে হঠাৎ নেওয়া কোনো একটা সিদ্ধান্তের জন্য যে আমি এই কাজটা করব, সেক্ষেত্রে আমরা will এর ব্যবহার করব এবং অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা would এর ব্যবহার করব। তারপর চলে আসি 4 নাম্বার ব্যবহার, সেটা হচ্ছে যখন আমি কোনো কিছু করতে চাই, যেমন আমি বাহিরে যেতে চাই, এটাকে আমরা এভাবে বলি যে আই ওয়ান্ট টু গো আউটসাইড। ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড এর ব্যবহার করতে পারি, উড লাইক বলতে পারি, উড লাইক। আমি বাহিরে যেতে চাই, এই সেন্টেন্সটাকে আমি এভাবে বলতে পারি, আই উড লাইক। ওকে, আই উড লাইক, আই উড লাইক টু গো, আই উড লাইক টু গো আউটসাইড। আমি বাহিরে যেতে চাই। দেখেন এখানে কিন্তু উড লাইক, এটা কিন্তু বর্তমানে কিন্তু বলা হচ্ছে। উড লাইক যখন আপনি একসাথে বলবেন তখন কিন্তু সেটা মানে হবে যে আপনি বর্তমানে এই সেন্টেন্সটা বলছেন। এটা কিন্তু অতীত কোনো সেন্টেন্স নয়। আপনি বর্তমানেই বলছেন যে আপনি বাহিরে যেতে চান। ওকে, আমি বাহিরে যেতে চাই, আমি বর্তমানে চাচ্ছি যে আমি বাহিরে যাব। সেক্ষেত্রে আমরা এভাবে বলবো আই উড লাইক টু গো আউটসাইড। ওকে, এখানে want এর পরিবর্তে would like ব্যবহৃত হচ্ছে। তারপর তুমি কি কিছু বলতে চাও? সেক্ষেত্রে আমরা do you want to say something না বলে এভাবে বলতে পারি would you like, would you, would you like, would you like to say, would you like to say something? তুমি কি কিছু বলতে চাও? Would you like to say something? ওকে, তারপর আপনি কি কয়েক মিনিট অপেক্ষা করবে? এখানে আপনি জিজ্ঞাসা করছেন যে সে কয়েক মিনিট অপেক্ষা করতে পারবে কিনা। একটু ভদ্রতার সাথে এটা জিজ্ঞাসা করার জন্য আমরা সেন্টেন্সটাকে উড দিয়ে বলতে পারি, উড ইউ মাইন্ড। ওকে, আপনি কি আপত্তি করবেন কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড। এবং যখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব তারপরে কিন্তু সবসময় ভার্বের আইএনজি ফর্মটা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাই সেন্টেন্সটা আমরা এভাবে বলবো যে আপনি কি কয়েক মিনিট অপেক্ষা করবেন? তাহলে এভাবে বলতে পারি, would you mind? ওকে, would you mind? Would you mind waiting? ওকে, would you mind waiting for a few minutes? ওকে, যখন আমরা কাউকে ভদ্রভাবে বা পোলাইটলি কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করি তখন আমরা would you mind এটা ব্যবহার করতে পারি। would you mind প্লাস ভার্বের আইএনজি ফর্মটা হয়, এটা মনে রাখবেন। will এবং would have এর এই ব্যবহারটা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখানেই আমরা কম বেশি ভুল করে থাকি। যদি আমি টাকা পাই আমি একটি নতুন গাছ কিনবো। যদি আমি টাকা পাই, এখানে সম্ভাবনা আছে যে আমি গাছটা কিনবো, সম্ভাবনা এখনো আছে। সেক্ষেত্রে আমরা এখানে will এর ব্যবহার করব। ওকে, যদি আমি টাকা পাই, তাই এই সেন্টেন্সটা এভাবে হবে, ইফ আই গেট। ওকে, ইফ আই গেট মানি, আমি যদি টাকা পাই, ইফ আই গেট মানি আই উইল। ওকে, যেহেতু এখানে সম্ভাবনা আছে যে আমি নতুন গাছ কিনবো, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো আই উইল বাই, আই উইল বাই আ নিউ প্লান্ট, আ নিউ প্লান্ট। ওকে, কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, যদি আমি টাকা পেতাম আমি গাছটি কিনে ফেলতাম, মানে অতীতে আপনি টাকা পান নাই, এখন আর বর্তমানে এসে কিন্তু সে টাকা পাওয়ার সম্ভাবনাও নেই এবং আপনার গাছটা কেনারও সম্ভাবনা নেই। সম্ভাবনা চলে গিয়েছে, টাইম চলে গিয়েছে, এখন কিছুই হবে না, একদম ইম্পসিবল একটা সিচুয়েশন। তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে এভাবে বলবো, তখন কিন্তু সেটা থার্ড কন্ডিশনালে চলে যাবে। তখন আমরা সিম্পলি এভাবে বলবো, ইফ আই, আমি যদি টাকা পেতাম, ইফ আই হ্যাড, had the money, এখানে ২ বার had কেন হচ্ছে আমি সেটাও বুঝাবো। আমি গাছটা কিনে ফেলতাম, I would have, I would have, এখানে would have এর ব্যবহারটা হবে। I would have bought, I would have bought the tree. ওকে? The tree. আচ্ছা, এখানে কেন had হচ্ছে? সাধারণত আমরা যখন থার্ড কন্ডিশনালে কোনো সেন্টেন্স বলি, থার্ড কন্ডিশনাল বলতে কি বোঝাই? থার্ড কন্ডিশনাল হচ্ছে অতীতের এমন একটা সিচুয়েশন বা এমন একটা ইমেজিনারি সিচুয়েশন যেটা কখনো ঘটেই নাই এবং বর্তমানে এসে আপনি বলছেন ঘটনাটা এরকম ঘটতে পারত। মানে
আপনি টাকা পান নাই, আপনি গাছ কিনতে পারেন নাই, বাট বর্তমানে আপনি বলছেন যদি আমি টাকা পেতাম আমি গাছটি কিনে ফেলতাম। এখন আপনার আর গাছ কেনার সময়ও নেই, টাইমও নেই, টাকাও নেই, আপনি এটা আর কিনতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন। তখন হবে, তখন আমরা কি করব? ইফ সাবজেক্ট ব্যবহার করার পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? আমরা হ্যাড ব্যবহার করার পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহার করি। টাকা পেতাম, কোনো কিছু পাওয়া, হ্যাভ কিন্তু কোনো কিছু পাওয়া অর্থেও ব্যবহার করা হয়। তাই এখানে এই হ্যাডটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের হ্যাড, আর এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এই এত বড় সেন্টেন্সটাকে আমরা শর্ট ফর্মেও বলতে পারি, যেমন ইফ আইট হ্যাড দ্য মানি, আইট হ্যাভ বোট দ্য ট্রি। ওকে, আমি গাছটা কিনে ফেলতাম। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি যদি চাকরি পাই, আমি তোমাকে বিয়ে করব। আমি যদি চাকরি পাই, চাকরি পাওয়ার সম্ভাবনা এখনো আছে। এটা হচ্ছে একটা বাস্তব সিচুয়েশন, রিয়েল সিচুয়েশন। সেক্ষেত্রে হবে কি? উইল এর ব্যবহারটা হবে। আমি যদি চাকরি পাই, ইফ আই গেট, ইফ আই গেট, ইফ আই গেট আ জব, আমি যদি একটি চাকরি পাই, ইফ আই গেট আ জব, আমি তোমাকে বিয়ে করব। আই উইল। ওকে? I will marry you. I will marry you. আমি তোমাকে বিয়ে করব। এটা এখানে কি আছে? সম্ভাবনাটা আছে। যদি আমি চাকরি পেতাম, আমি তোমাকে বিয়ে করে ফেলতাম। মানে যার মানে হচ্ছে যে আমি চাকরি পাই নাই। এখন বর্তমানে এসে আমি বলছি সিচুয়েশনটা অন্যরকম কল্পনা করছি। যদি আমি চাকরি পেতাম, আমি তোমাকে বিয়ে করে ফেলতাম। বাট এখন তোমার বিয়ে হয়ে গিয়েছে। এখন তো আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অসম্ভব একটা পরিস্থিতি। সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হয়ে যাবে। তখন আমরা বলবো ইফ I if I had if I had got a job. Okay? Got a job, I would have. Okay? এখানে would have এর ব্যবহারটা হবে। I would have, I would have married যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই এখানে কি হবে? ম্যারিড হবে। ওকে, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কোনটা হবে? ডোন্ট ওয়ারি, আই ব্ল্যাঙ্ক কাম টুমরো। চিন্তা করো না, আমি আগামীকাল আসবো। এখানে কোনটা হবে? উইল, উড নাকি উড হ্যাভ?